যদি সঠিকভাবে ইতিহাস লিপিবদ্ধ হয়, ছাত্রদলকে নিয়ে গর্বে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগামী প্রজন্ম গর্বিত হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা এই আঁকাবাঁকা পথে, এই ষড়যন্ত্রমূলক পথে এটিম বিটিম সিটিম করে আপনারা দীর্ঘ পথে সফল হবেন। আপনারা লিখে রাখুন, আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে আগামীতে একটি সময় আসবে যেদিন এই গণ অভ্যুত্থান নিয়ে ইতিহাস লেখা হবে, যেদিন আপনাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী 6 আগস্ট 2024 সাল থেকে যে অপরাজনীতি করেছেন সেগুলো লিপিবদ্ধ করা হবে। সেই লিপিবদ্ধ ছাত্র দলের কেউ করবে না, বিএনপি কাউকে করতে হবে না। নিরপেক্ষ জায়গা থেকে কিভাবে ক্যাম্পাসে মব করেছেন, কিভাবে ক্যাম্পাসে ছাত্র দলকে বিতাড়িত করার জন্য সমগ্র ষড়যন্ত্রের জাল গোপন করেছিলেন, সবকিছু সেই ইতিহাসে লিপিবদ্ধ হবে। আমাদের সম্পর্কে সেই ইতিহাসে কখনোই আমাদের সম্পর্কে কোন কালিমালিপ্ত ইতিহাস লেখা হবে না ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে ইতিহাস লিপিবদ্ধ হয়, ছাত্রদলকে নিয়ে গর্বে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগামী প্রজন্ম গর্বিত হবে যে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত সহনশীল ভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা অর্থের পিছনে দৌড়ায়নি, ক্ষমতায় আসার পরও তাদের সম্পর্কে অপকর্মের কোনো হদিস দিতে পারেনি, যেটি আমরা দিতে পেরেছি 6 আগস্ট থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আমাদের সহযোদ্ধা ছিল, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তাদের সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে অর্থনৈতিক তথ্যের অভিযোগ এসেছে, আমাদের সম্পর্কে অবশ্যই আসেনি। সেহেতু আমরা আপনাদের আহ্বান জানাই, আজকে এই দিন আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে। বিবেকমূলক ষড়যন্ত্রমূলক রাজনীতি পরিত্যাগ করে আসুন আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করি। আমরা যেন কখনোই আমাদের সেই 2000-এর অধিক ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে কখনো ভুলে না যায়। আমরাও তাদের একজন হতে পারতাম। আপনারা আজকে যারা জীবিত রয়েছেন আপনারাও তাদের একজন হতে পারতেন। সেহেতু এই বিষয়টি মনে রাখবেন। কিন্তু আমি আজকের এই দিনে ভেবেছিলাম কোনো নেগেটিভ কথাই বলবো না, কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনারা এমন দিকে উপনীত করেছেন, এমন জায়গায় নিয়ে ঠেকিয়েছেন যে নেগেটিভ বিষয় ছাড়া আমাদের মনে আর কোনো বিষয়ই আসে না। বক্তব্য